পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 5 এর পেজ নাম্বার 67 যদি বের করো তোমাদের অঙ্ক বইয়ে, তাহলে সেখানে 6 নাম্বার এবং 7 নাম্বার এই দুটো অঙ্ক তোমরা দেখতে পাবে। এবং এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি এই 66 পেজ এবং 67 পেজ এই দুটো পেজেরই অঙ্ক অ্যাকচুয়ালি চলছে। আমি দুটো পেজ থেকে দুটো আলাদা ক্লাস আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দয়া করে এই দুটো ক্লাস দেখবা, কারণ এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। একটু অনুরোধ তোমাদের আগে ক্লাসগুলো দেখো, এবং আজকে যে ক্লাসটি আমি করাবো এই ক্লাসটা আরও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবা। তাহলে আমরা চলো বেশি কথা বাড়াবো, আমরা সরাসরি চলে আসবো 6 নম্বর অঙ্কে। কি বলেছে তোমরা সকলেই জানো, অঙ্কগুলো যেহেতু করছো। প্রথমে দেখা যাচ্ছে স্থানীয় মানে বিস্তার, তারপরে অঙ্কে লিখি, তারপর হচ্ছে কথায় লিখি, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আছে। কিন্তু এখানে কোনো ছকে কিছু নেই, অথচ মিডিলে যে ছকটা আছে সেই ছকের মধ্যে কিন্তু দেওয়া আছে দুটো অঙ্কের ক্ষেত্রে। বলছি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 6টা 9। বুঝতে পারলা? এতটুকু মনে রাখতে হবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9। 1 2 3 4 5 6। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টা 9, এবং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক লেখে যা বলবে তার থেকে একটা জিরো কম। 6টা বলেছে তাহলে 5টা জিরো, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5। বোঝা গেল? এই কথাটা একটু তোমাদের মনে রাখতে হবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9, এবং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক লেখে 5টা শূন্য। যতগুলো বলবে ক্ষুদ্রতমের ক্ষেত্রে 1 থাকবে, এবং যা বলবে তার থেকে একটা জিরো কম। বোঝা গেছে? এখন তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা ছকের মধ্যে পেয়ে গেলাম। পেয়ে যেহেতু গেছি, তাহলে আমরা একক দশক শতকে গুণে এখানে আমরা কথাই লিখে দেবো। কত আছে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ। কত হলো? 9 লক্ষ, তাই না? প্রথমটা 9 লক্ষ। তাহলে আমরা একটু লিখি 9 লক্ষ। 9 লক্ষ, 9 লক্ষ। তারপর কত আছে? একক দশক শতক হাজার অযুত। তাহলে হাজার আর অযুত মানে হাজার দুটি, তাহলে 99। 99 হাজার, 9 লক্ষ 99,000। তারপর কত? 900। 900 বা 9 শতক, 9 শতক, 9 শতক কত? 99। 9 শতক 99। বোঝা গেল? 9 লক্ষ 99,000 9 শতক 99। তাহলে এটাকে আমরা এবার স্থানীয় মানে একটু লিখে নিই। স্থানীয় মানে আমরা যদি ভাঙাই, প্রথমে হচ্ছে 9 লক্ষ, 9 এর পর কতগুলো শূন্য হবে? 5টা, 1 2 3 4 5। একক দশক শতক হাজার অযুত লক্ষ। বোঝা গেল? তারপর 99 হাজার, 1 2 3 হয়ে গেল 99,000। তারপর কত আছে? 9 শতক, তাহলে 9 লিখে দুটা শূন্য, 900। তারপর 99, তাহলে দশকের ঘরে আমরা 90 দিই, আর এককের ঘরে একটা 9 দিই। দেওয়ার পরে এইবার আমরা এখানে একটু প্লাস চিহ্নগুলো দিয়ে দিই, একটু দিয়ে দিই। তাহলে স্থানীয় মানে আমরা বিস্তার করে সাজিয়ে লিখেছি। সেম ভাবে এবারে এটা একটা গুণি। কত হলো? একক দশক শতক হাজার অযুত লক্ষ। কত হলো? 1 লক্ষ, বেশি নাই, 1 লক্ষ। তাহলে আমরা এখানে লিখে দিই 1 লক্ষ। 1 লক্ষ, 1 লক্ষ, আর কিচ্ছু নেই। তাহলে 1 লক্ষ মানে এখানে কত হবে? 1 লক্ষই হবে, এর থেকে তো বেশি কিছু হবে না। 1 লক্ষ মানে 1 লক্ষ। একের পরে কতগুলো শূন্য? 1 2 3 4 5। তাহলে এর কোনো স্থানীয় মানে আর আমাদের বিস্তার করতে হবে না। এই হচ্ছে তোমাদের আজকে 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান। তাহলে মোটামুটি 67 নাম্বার পেজ তোমাদের টোটাল হয়ে গেল। তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, আবার পরবর্তী পেজ নিয়ে তোমাদের সাথে আমি দেখা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।